আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে হিজাবি নিকাবি যে স্টুডেন্টরা আছে তারা প্রচুর ভোট পেয়ে আসলে প্রতিনিধি নির্বাচিত হয়েছে। প্রত্যেকটা নারীর জন্য হচ্ছে নিরাপদ একটা ক্যাম্পাস, শুধু ক্যাম্পাস না, নিরাপদ একটা দেশ, নিরাপদ ট্রান্সপোর্ট এবং নিরাপদ হচ্ছে সব জায়গায় হচ্ছে আমরা নারীদের নিরাপত্তার বিষয়টা নিয়ে সবসময় কনসার্ন ছিলাম। তো গতকালকের ঘটনাটা অবশ্যই নিন্দনীয় এবং এটার আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাই। কিন্তু এই ঘটনাটা আমাদের ক্যাম্পাস সম্পর্কিত হওয়ায় এবং আমাদের শিক্ষার্থী হওয়ায় এটা আসলে আমাদের মানে কনসার্নটা আমাদের আরও বেশি জানাতে হয়েছে, যেহেতু এটা একটা আমাদের ক্যাম্পাস এরিয়ায় ঘটিত ঘটনা। হ্যাঁ, এবং এটার সাথে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি সম্পৃক্ত। এবং এটার ক্ষেত্রে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় থেকে দেখেন, আমরা কিন্তু কালকে কোনো সমাবেশ ডাকি নাই, আমরা হচ্ছে কালকে সেটা প্রশাসনকে জানিয়েছি এবং আজকে সারাদিন আমরা প্রশাসনের সাথে সহযোগিতাই ছিলাম। আমরা ভিকটিম যে স্থানে মানে ভিকটিমকে যে স্থানে হচ্ছে হেনস্থা করা হয়েছে আমরা সেই জায়গায় গিয়েছি, সেই জায়গায় দেখেছি এবং সেই জায়গায় আমরা কোনো ধরনের সিসিটিভি পাই নাই। আমরা এটা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন থেকে আমাদের বলা হয়েছে এখানে তো সিসিটিভি নাই, এটা দেখা হবে, পরবর্তীতে এটা নিয়ে কাজ করা হবে। মানে তাদের এই গড়িমসি দেখে আসলে আমরা বাধ্য হয়েছি এই বিক্ষোভ সমাবেশ ডাকার। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্যান্ড সবসময় বরাবরই হচ্ছে একই থাকবে এবং একই আছে। আমরা যে কোনো জায়গায় যে কোনো পোশাকের যে কোনো আদর্শের নারীরা শারীরিকভাবে এবং মানসিকভাবে যদি কটূক্তির শিকার হয় সেই ক্ষেত্রে আমাদের প্রতিবাদ এবং নিন্দা সবসময় আছে এবং জারি থাকবে। আমরা বিক্ষোভ সমাবেশ করি, আমাদের আসলে সারাদিন সেই বিক্ষোভ সমাবেশেই থাকতে হবে। আপনারা দেখতে পেয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কী ধরনের মন্তব্য করেছে। আপনারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন। সেখানে একজন শিক্ষক হচ্ছে একজন স্টুডেন্টকে নিয়ে, একজন নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেছে। আপনি একটু আগেই বললেন বাসে ঘটে যাওয়া সেই ঘটনা। এবং আমরা আরও দেখি যে রাজনৈতিকভাবেও আসলে নারীরা নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছে। আমরা গ্রাম পর্যায়ে এরকম অনেক ঘটনা শুনেছি যে অনেক নারী রাজনীতিবিদরা তাদের সমাবেশ বা তাদের প্রোগ্রাম চলাকালীন সময়ে অন্য প্রতিপক্ষদের দ্বারা আক্রান্ত হয়েছে। এবং সব ক্ষেত্রে আসলে যেটা আমরা দেখতে পাই, এমনকি আপনি যদি আজকের যে ভিকটিম আমাদের নাফিসা সামিয়া মাইশা, তার কমেন্ট বক্সটা একটু চেক করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের নারীরা আসলে কী ধরনের সমাজে বাস করছে এবং এইটা একজন নারীর জন্য ট্রমাটাইজ অবস্থায় থাকে। এবং লিটারেলি আমি যখন বের হই তখন আমিও আসলে ভয়ে থাকি যে আমি আসলে নিরাপদে আমার জায়গায় ফিরে যেতে পারবো কি না। এবং খুবই অত্যন্ত দুঃখ না, আমি সে ক্রোধের সাথে বলতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে আমাদের যে চাওয়া পাওয়া ছিল তারা তার সিকিভাগও পূরণ করতে পারে নাই। প্রত্যেকটা ঘটনায় আমরা হচ্ছে প্রতিবাদ জানাচ্ছি, নানা জায়গা থেকে হচ্ছে প্রতিবাদ হচ্ছে, নানা কিছু হচ্ছে, কিন্তু প্রশাসন থেকে কোনো ধরনের পদক্ষেপ আসলে আমরা দেখতে পাচ্ছি না। দেখেন, একটা বিশ্ববিদ্যালয় এলাকা, এখানে কয়দিন পর পর আসলে ক্লাসে শিক্ষার্থীরা হেনস্থার শিকার হচ্ছে শিক্ষকদের দ্বারা, কখনো স্টুডেন্টদের দ্বারা, কখনো হচ্ছে বাইরের মানুষদের দ্বারা। অথচ বিশ্ববিদ্যালয়ের কোনো নিজস্ব নীতিমালা নেই, এমনকি সিসিটিভি ফুটেজ পর্যন্ত তারা আমাদের সংগ্রহ করে দিতে পারে নাই। ছাত্র সংসদগুলোতে মানে এতদিন ধরে বাংলাদেশে যে এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করা হয়েছে, যে প্রগতিশীলতা বলতে আসলে এক ধরনের ড্রেসকে এক ধরনের ড্রেসকে আসলে অ্যাড্রেস করা হতো, যে এই ধরনের ড্রেস ছাড়া আসলে প্রগতিশীলতার জায়গায় যাওয়া যায় না বা স্টুডেন্টের প্রতিনিধিত্ব করার জায়গায় যাওয়া যায় না। এবং আপনারা দেখে থাকবেন যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে আমরা বলতে আমি হিজাবি নিকাবি যারা আছে তাদেরকে বলতে চাচ্ছি যে তারা আসলে সামনে আসার সুযোগটা পেয়েছে। এর আগে আসলে আমাদের মতো নারীদের উপস্থিতিটা খুবই কম ছিল। এবং আপনারা এখনও দেখে থাকবেন যে মেইনস্ট্রিম মিডিয়া আসলে আমাদের কোনো ধরনের প্রোগ্রাম তেমন একটা কভার করা হয় না। এবং অনেক জায়গায় হচ্ছে আমরা সেই জায়গাটা এখনও পাচ্ছি না। সেই জায়গায় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে হিজাবি নিকাবি যে স্টুডেন্টরা আছে তারা প্রচুর ভোট পেয়ে আসলে প্রতিনিধি নির্বাচিত হয়েছে।